আপনার ঘরে যদি 2টা শুকনো মরিচ থাকে, আপনি ওই 2টা শুকনো মরিচ দিয়েই আপনার ভালোবাসার মানুষটিকে, আপনার পছন্দের মানুষটিকে আপনার প্রেমের দিওয়ানা বানাতে পারবেন, আপনার ভালোবাসায় রাজি করাতে পারবেন। এমনই একটা কার্যকরী পাওয়ারফুল দোয়া আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। দোয়াটি শিখতে এবং নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার যে বর্তমান পেজটা আছে রোগ মুক্তি নামে, এই পেজে সমস্যা হওয়ার কারণে আমি এই পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, আর ভিডিও আপলোড করলেও আপনাদের সকলের কাছে পৌঁছায় না। এজন্য আমি অনেকের অনুরোধের কারণে নতুন একটা পেজ খুলছি। পেজের নাম হচ্ছে ছাইমুন ভাই 01। পেজের লিঙ্কটা আমার এই পেজের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন, অথবা আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখে ফেসবুকে সার্চ করলেই হবে। তো আপনি যদি আপনার পছন্দের মানুষটিকে, ভালোবাসার মানুষটিকে আপনার ভালোবাসায় রাজি করাতে চান, তাহলে প্রথমেই আপনাকে ফ্রেশ দেখে 2টা শুকনা মরিচ নিতে হবে। এরপরে আপনাকে ভালোভাবে অজু করতে হবে। অজু করে আপনি ওই অবস্থায় আকাশের দিকে তাকিয়ে একবার কলেমা শাহাদাত পাঠ করবেন। কলেমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা পাঠ করার পরে আপনি মরিচ 2টাকে হাতে নিয়ে 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এভাবে আস্তাগফিরুল্লাহ 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 3বার পাঠ করার পরে আপনি 3বার দুরুদ শরীফ পাঠ করবেন। যারা দুরুদে ইব্রাহিম পারেন তারা দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যারা দুরুদে ইব্রাহিম পারেন না তারা ছোট্ট দুরুদ যেটা আছে সেটা পাঠ করবেন। ছোট্ট দুরুদটা হচ্ছে এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3বার পাঠ করে আপনারা আমার দেওয়া দোয়াটি 99 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআল হাজার রাজুলা অমুক ফি ইয়াদি। আপনারা এই দোয়ার মধ্যে যে অমুকের স্থানটা আছে, ওই অমুকের স্থানে অমুক বলবেন না, অমুকের পরিবর্তে আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি আপনারা এখানে বলবেন। অর্থাৎ যাকে আপনি আপনার ভালোবাসায় আবদ্ধ করতে চান, আপনার প্রেমে রাজি করাতে চান, তার নামটি অমুকের স্থানে বলবেন। এভাবে আপনারা এই দোয়াটা 99 বার পাঠ করে এই মরিচে একটি মাত্র ফু দিবেন। ফু দেওয়া হয়ে গেলে আপনারা এই মরিচ 2টাকে আগুনে জ্বালিয়ে দেবেন। আর অবশ্যই আপনাকে কাজটা যে কোনো দিন আসর আজান থেকে মাগরিব আজানের যে মধ্যবর্তী সময়টা আছে এই সময়ের মধ্যে করতে হবে। অর্থাৎ আসর আজানের পরে এবং মাগরিব আজানের আগে, এই সময়ের মধ্যে কাজটা আপনি যে কোনো দিনেই করতে পারবেন, কোনো সমস্যা নেই।